আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অতি মজাদার খাসির বট রান্নার রেসিপি। আমাদের পরিবারের কম বেশি সকলে এটি খুব পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং কয়েকটা মরিচ ফালি করে দিয়েছি। তারপর এর ভিতরে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা সমান সমান দিয়েছি। বট রান্নার ক্ষেত্রে এগুলো সমান সমান দিলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তারপর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন হালকা লেগে আসবে তখন এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আবার নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাঝখানে কষানোর মধ্যে আমি এখানে কিছু দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যেটি ব্যবহার করেছি, এটি হয়তো কেউ ব্যবহার করে না বট রান্নার ক্ষেত্রে। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা ব্যবহার করেছি। এটা ব্যবহার করে আমি রেজাল্টও ভালো পেয়েছি। এটা দেওয়ার ফলে আমার বটের স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনারা এভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো তারপর আমি ধুয়ে রাখা বটগুলো এর ভিতর দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বট রান্নার ক্ষেত্রে ভালোভাবে কষালে বটটা খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে এর। তা আমি এটিকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে, দেখতে পাচ্ছেন। তো আসলে আমি শহরে সবসময় গ্যাসের চুলায় রান্না করি, তো আমার মাটির চুলায় রান্না করার তেমন একটা অভ্যেস নেই, যার কারণে আমি খুন্তিটা অনেক গরম হয়ে গিয়েছিল বলে এভাবে একটি নেকড়া দিয়ে ধরে ধরে নাড়াচাড়া করছিলাম। তারপর মাঝখান দিয়ে আমি এখানে টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি এবং আরও একটু মরিচ দিয়েছি। যেহেতু আমার পরিবারের সবাই একটু ঝাল প্রেমিক, ঝাল খেতে অনেক পছন্দ করে, এই জন্য দিয়েছি। আর আমি বট রান্নার ক্ষেত্রে এরকম মাঝখান দিয়ে রান্নার মাঝখানে টমেটো এবং পেঁয়াজ একটু ব্যবহার করি, এতে খেতে আমাদের ভালো লাগে সবারই, আমাদের পরিবারে। তো তারপর এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো বট যখন দিবেন, মশলা কষাবো, তখন এর থেকে কিন্তু অনেক পানি বের হবে। বট কষানোর সময় এর ভিতর থেকে পানি ছাড়ে। তো এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তা আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। গ্রামে মাটির চুলায় রান্নার এই একটা সুবিধা, এক আঁচেই রান্না শেষ হয়ে যায়। অর্থাৎ এক পাশে ভাত আর এক পাশে তরকারি দিলে তো আর কিছুই লাগে না। তো গ্রামে গৃহিণীদের তেমন একটা কষ্ট হয় না, এজন্য আমার গ্রামে ভালো লাগে। আর আমি লাকড়ি চুলায় রান্না করতে অনেক পছন্দ করি। তারপর আমি এখানে কষানোর মাঝখানে কিউব করে রাখা আলু দিয়ে দিয়েছি। আলু না দিলে তো বট রান্নার স্বাদটাই আসে না। আর যেহেতু বটে অনেক তেল চর্বি থাকে, তাই আলু দিলে তেলগুলো সোপ করে নেয় আলু। তো আমার মা এভাবে রান্না করতো, আমি আমার মাকে দেখেই শিখেছি। তো তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যখন এটি একটু লাগা লাগা হয়ে আসবে, তখন আমি এখানে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, নয়তো পুড়ে যেতে পারে অতিরিক্ত তাপে। আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নিব। যেহেতু এটা বট রান্নার একদম লাস্ট পর্যায়ে, সেই জন্য আমি এটাকে 10 মিনিট দমে রাখবো। তারপর যখন এটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন উল্টে পাল্টে ভেজে বট রান্না শেষ করব। এটাই আমার বটের ফাইনাল লুক। দেখতে কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সব ভালো থাকবে।